আজকে আবার আমরা এসে গেলাম আরেকটা ম্যাচের পোস্ট ম্যাচ ডিসকাশন নিয়ে, যেটা আজকে গেল কলকাতা ভার্সেস মুম্বাই। তো আজকের ম্যাচ যদি আমরা দেখি, মুম্বাই প্রথমে টস জিততে সেরা ফিল্ডিং নিছে, কিন্তু বোলিং ভালো করছে, কলকাতারে অল আউট করে দিছে। জবাবে মুম্বাই অল আউট হয়ে গেছে, হারে গেছে ম্যাচ। তো ওয়াংখেড়েতে আজকের অনেক বছর পরে কলকাতা মুম্বাইরে হারাইছে। তো এবার 12 বছর পর। 12 বছর পরে, 12 বছর, অনেক বছরের রেকর্ড আজকে ভাঙা দিছে। তো কি মনে হইতাছে যে কলকাতা কিভাবে খেললো? সেই খারাপ পারফরমেন্সের পরেও কলকাতা জিততে গেছে গা। তো কলকাতার কোন জিনিসটা আজকে এত বড় জয় পাইছে বা এত ভালো পারফরমেন্স হয়েছে, এবং যেটা মুম্বাই এত ভালো পারফরমেন্সের পরও হারিয়ে গেছে গা? প্রথমে আমরা আমাদের ভিউয়ারদের কয়ে দিই যে আমরা লাস্ট 2 ম্যাচের ভিডিও করতে পারছি না আমাদের করতে পারছি না, এর ব্যক্তিগত লাগা। সমস্যার কারণে। হুম। হ্যাঁ, তো আজকের ম্যাচটাতে যদি আজকে তো টসে জিতছে হার্দিক পান্ডিয়া, এমআই ক্যাপ্টেন। টসে জিতে তারা ফিল্ডিং নিচ্ছে, ভালো ডিসিশন। কারণ মুম্বাইয়ের গ্রাউন্ডে লাস্টে চেস করতে সুবিধা হয়, আর আজকে ডিউও পড়ছে, মানে কুয়াশা পড়ছে, আরো সুবিধা হওয়ার কথা। আমরা দেখছি যখন কেকেআর ব্যাট করতে আসে তখন 10-12 ওভারের সময় মাঠ প্রায় ভিজা কুয়াশার কারণে। কিন্তু আজকে কেকেআর এর ব্যাটিং দেখে যেটা মনে হয়েছে যে তার ব্যাটিং অনেকটা ডিপেন্ডেবল ওপেনার্স উপর। ফিল সল্ট আর সুনীল নারায়ণ, তারা দুইটা ফ্লপ করলে তার মিডল অর্ডারটা নড়ে বড়ে হয়ে যাবে। আজকে তাই হয়েছে, আজকে তো দুটো ওপেনার ফ্লপ। সল্ট 5 করছে, নারায়ণ 8 করছে। তো তারপরে রঘুবংশী যে একটা ভালো ট্যালেন্ট মনে হইতেছে, কিন্তু লাস্ট কয়েক ম্যাচে হেরো পারফরমেন্স। আজকে 13 রান পেলে আউট। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 6 রান। শ্রেয়াস আয়ারের যদি আমি কই, মানে হ্যাঁ কেকেআর হয়ে এই বছর ভালো খেলতেছে, আবার খারাপ খেলতেছে এমন না, মানে হ্যাঁ এভারেজ খেলতেছে। আর তারা টিমের যে সবাই মারমুখী খেলে, হ্যাঁ অনেকদিন আগে একটা ইন্টারভিউতে কইয়া দিচ্ছ যে হ্যাঁ এই টিমে প্লেইং ইলেভেনে হ্যাঁ অ্যাঙ্কারিং এর রোল পালন করে। আজকে 6 রান করতে, ভালো খেলতে পারছে না। আজকে ব্যাংক করতেছে আর ভালো করে আজকে তো 52 রান করছে। পাওয়ার প্লেতেই তো তাদের 5টা উইকেট গেছে গা কলকাতার একদম। হ্যাঁ, বুমরা আর নুয়ান তুষারা 3 উইকেট করে লয়ে গেছে গা। এরপরে ব্যাক করছে তারা, এই মনীষ ব্যাংক পান্ডিয়ান, করতেছে আর। ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ, তো 6 ওভার 1 বলে তারা 57 রানে সম্ভবত 5 উইকেট আছে, মানে মিডল অর্ডার পুরো শেষ। তারপরে মনীষ পান্ডিয়া যে ইনফেক্টারে 42 রান করছে 31 বললে। যে জায়গায় আমরা যে ইনিংসটা খেলতে ভালো খেলছে আর মতন। তবে যে জায়গায় আউট হয়েছে, তারপর আন্দ্রে রাসেল, রাসেল নিয়ে ফার্স্ট বলে ছক্কা। তারপর যে ওভারে আউট হয়েছে, এই ওভারে আমি তুমি যে মানে রান আউট হয়েছে আজকে রাসেল, এটা আমি তুমি ভেঙ্কটেশ আইয়ারের দোষ। বলটা হ্যাঁ রিভার্স খেলছে, বলটা অনেকটা পিছের দিকে গেছে, মানে থার্ড ম্যানের দিকে গেছিল। তো ওই জায়গার মধ্যে যদি কোনো একটা মানে বল যায়, ব্যাটসম্যান যদি খেলে, তো এই সিঙ্গেল নিতে গেলে, রান নিতে গেলে ওই কলটা থাকে রানার্সে কল করবে। তো রাসেলের কল আসতো, রাসেল প্রায় 80% কমপ্লিটও করে নিয়েছিল। কিন্তু বেঙ্গল শেয়ার ফার্স্ট কল মানে হেয়ার কল অ্যাকসেপ্ট করতে পেরেছিল, হ্যাঁ আবার ব্যাক করে গেছে। তো এটা আমি তোমার যাই হোক, মানে এই রান আউটের লিগে হয়তো কেকেআর আরো 20 পজিশন কম করে। তারা ঠিক আছে, অল আউট হয়ে গেছে। যদি আজকে কলকাতা জিতছে দেখতে হয়তো ওই রান আউটটা এতটা ম্যাটার করতেছে না। যদি আজকে হ্যাঁ, হারতো হ্যাঁ, তাহলে কলকাতা ওই রান আউটটা খুব ম্যাটার করতো। হ্যাঁ, কিন্তু মুম্বাই যেভাবে খেলতে আইসিরা মুম্বাইয়ের বোলিংও ভালো করছে, যেমন খুব বুমরা ভালো করছে। 3 ওভার 5 বল 18 রান 3 উইকেট, তুষারা 3 উইকেট। হার্দিক পান্ডিয়া একটু ইকোনমি হাই আসলো, 11 রান দিছে 4 ওভারে 44 2 উইকেট। তবে 170 রান, এটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমি কোনো মানে চেস করা চাইতো। কিন্তু মুম্বাই কি করছে, বেট করতে আসে তারা যে ঈশান কিষান, রোহিত শর্মা লাস্ট 4 ম্যাচে একদম রান নেই, একদম রান নেই। আজকেও সেম, ঈশান মুম্বাই কিষান সেম। মুম্বাইয়ের হইয়া সেরা সেই দুজনে খেলছে। সূর্যকুমার যাদব 56 করছে, আর লাস্টে দিয়ে টিম ডেভিডে একটু ভালো খেলছে। নাহলে সূর্যকুমার যদি টিম খেলাটা না ডেভিড ধরতো। লাস্টে যে ইনিংসটা খেলছে, এটা তো না মারতে ফারতে ছিল, না আটকেতে পারতো ছিল, এরকম উইকেট সব এরকম গেছে একটা গা, উইকেট পরিচিত সব করে গেছে আছে। গা, কিটা করবো? এটাই মানে হ্যাঁ উইকেটও বাঁচানো লাগতেছিল, আবার হিটও করানো লাগতো, কিছু করার নাই। তবে তারা মানে আজকের ম্যাচটা মিনিমাম জেতা দরকার আছিল আমি শুনি। কারণ ওয়াংখেড়ে নিজের হোম গ্রাউন্ডে খেলা, লাস্টে চেজও এই গ্রাউন্ডে ভালো হয়, রানও কম আসছিল। ডিউর একটা ফ্যাক্টর আছে, মানে ব্যাটিং ফ্রিজ হওয়ার কথা, কিন্তু তবে কেকেআর বলারের প্রশংসা করতে লাগবো। তারা স্পিনার বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান 2 উইকেট, সুনীল নারায়ণ 4 ওভার 22 রান 2 উইকেট, মানে তারা 8 ওভারে
টি-20 সন্ধ্যা 4 উইকেট মানে নিয়ে নিছে। তো এটা অনেকটা মিচেল স্টার্ক মিচেল স্টার্ক এছাড়া এই মিচেল স্টার্কের আমার মনে হয় যে জ্বলতে শুরু করা যাইতেছে, যে আমি কিছুদিন আগেও বলছিলাম যে যত মনে হয় সেমিফাইনাল বা প্লে হ্যাঁ অফ আগাইতেছে আগাইতেছে, নিজের রূপে ফিরে আইতেছে। যত দরকারের ম্যাচ আগাইতেছে হের স্ট্রং মানে হের অ্যাটাকিংটা আরো স্ট্রং হইতেছে। তো আমার মনে হয় যে আরো স্ট্রং হইব, প্লে অফে হের পারফরমেন্স আরো আমরা ভালো দেখুম, প্লাস হে আগের রূপে আয় পড়বো এবং কলকাতার অনেক সাপোর্ট করব যাতে এবছরও যাতে চ্যাম্পিয়ন্সটা হয়। তো আজকের ম্যাচে ঠিক হয়েছে, আজকের ম্যাচের রেজাল্ট যদি আমরা দেখি কলকাতা আরো কনফার্ম হয়ে গেছে প্লে অফে যাইতে, আর এদিক দিয়ে মুম্বাই বা একদম 100% কনফার্ম তারা এলিমিনেট হয়ে গেছে গা একদম, গ্রুপ স্টেজ থেকে তারা এলিমিনেট, তো তাদের আর বাকি ম্যাচগুলো জিতলেও কোনো লাভ হইতো না, তারা কনফার্ম। তো জাস্ট অন্যরাই ডিস্টার্ব করতে পারে। বাকিটা এখন যদি কোনো একটা টিমের প্লে অফে যাইতে যদি আটকাইতে পারে ওই জায়গা দিয়ে হিসেবে শুধু মুম্বাইয়ের কাজ হইব, এছাড়া আর কোনো মুম্বাইয়ের কাজ নাই, তারা প্যাকেটিং করে নিতে পারে। তো ঠিক আছে, তো আজকে আমরা প্রি ম্যাচের ডিসকাশনটা এখানে শেষ করছি, আমরা এখন শুরু করব কালকের ম্যাচ যেটা। তো কালকের ম্যাচ হইতেছে গিয়া গুজরাট আর বেঙ্গালোরের, যেটা হইতে যাইতেছে বেঙ্গালোর মাঠে। আমরা যদি পয়েন্ট টেবিলটা কালকের তারার দেখি, গুজরাট আছে 8 নম্বরে, বেঙ্গালোর আছে 10 নম্বরে। গুজরাট 10 ম্যাচে 4টা জিতছে, বেঙ্গালোর 10 ম্যাচে 3টা। তো কালকে যদি বেঙ্গালোর জিতে তাহলে কালকে দুটো টিম এলিমিনেট লিগের থেকে, বাট গুজরাট যদি জিতে তাহলে গুজরাটের একটু চান্স আছে, যে কইতে পারেন যে একটু চান্স আছে। তো এবার যদি কালকের ম্যাচ নিয়ে যদি একটু দেখি যে কি মনে হয়, কি গুজরাটের পাল্লাবাড়ি নাকি কি, নাকি কালকে দুটো টিম বাড়ির যাওয়ার মতন অবস্থা হয়ে রয়েছে কি লেগে বেঙ্গালুরুর মাঠে খেলা, তো বেঙ্গালুরু তো একটু ফেভারিট থাকবোই। কালকে আমি কোনো আরসিবি ফেভারিট থাকবো, কারণ তারা জানে তারা মানে জিতলেও একটু জাস্ট খুব থাকবো, কিন্তু আমার মনে হয় না তারা কোয়ালিফাই করতে পারবে। তারা রান রেটও অনেকটা নিচে। তো প্রেশার থাকবো কালকে জিটির উপর। এক তো তার ব্যাটিং অর্ডারটা সেই আগের মতো নাই, আর পারফরমেন্স শুভমান গিল ক্যাপ্টেনের পারফরমেন্স সেই লেভেলের নাই। তারা মানে সাই সুদর্শন কন্টিনিউ ভালো খেলতেছে, কিন্তু বাকি আর কেউ ভালো খেলতেছে না। তো প্রেশার থাকবে জিটির উপরেই, কারণ জিটি যদি জিতে তাহলে তার আর একটা চান্স থাকতে পারে। তো এই প্রেশারটা নিয়ে তারা কাছে খেলবো। আর সিবি কালকে তারা আয়াসিরা তারা ধারার ক্রিকেট খেলবে। তো প্রেশার জিটির উপরে বেশি। তো এই জিটির উপরে প্রেশার বেশি, কিন্তু জিটির যে পারফরমেন্স দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় না যদি জিটি কালকের ম্যাচও যদি জিতে পরপর সবটি ম্যাচ জিততে লাগবে। এমন না হম যে হম। কালকে জিতলে পরের ম্যাচ যদি হারা যায়, মানে আজকের পরের থেকে জিটির প্রত্যেকটা ম্যাচ জিততে লাগবে। তো জিটির কাছে কি ওই ওই পোটেনশিয়াল আছে কি যে আজকে কালকে যদি ব্যাঙ্গালোরের সাথে জিতেও তারপরেও কোয়ালিফাই করলেও তারা আগে যেতে পারবো? তারা কাছে মানে পোটেনশিয়াল তো আছিল ঠিক আছে, কিন্তু তারা দেখা যাইতেছে না। সেইভাবে পারফরমেন্স করতে পারতেছে না। তারা ব্যাটিং অর্ডারটা পুরোটা ডিপেন্ড করতেছে শুভমান গিলের উপর। আর কিছুটা শুভমান গিল যদি ভালো খেলে তাহলে সাই সুদর্শন ভালো খেলতেছে, তখন রানটা একটু মানে স্কোরটা একটু বড় হয়। আর গিল যদি খারাপ খেলে তাহলে তারা স্কোরটা 140 150 মধ্যে আটকে দিতেছে। তার বোলিং মোহিত শর্মা আগের মতো নাই, মানে অনেক রান লিক করতেছে। যেমন তার আগে স্বামী আছে, স্বামী কিন্তু কথা কি আর লাভ নাই। তারপর রশিদ খান ঠিক আছে, রশিদ খান ভালো বোলার, কিন্তু হেরে লাস্ট 2 সিজন ঠিকই, মানে লাস্ট সিজন কিন্তু হ্যাঁ উইকেট পাইছে অনেক, কিন্তু লাস্ট সিজন হ্যাঁ রানও অনেক রান দিচ্ছে। তো এই সিজন হ্যাঁ উইকেটও বেশি পাইতেছে না, রানও দিতেছে। তো ফেভারিট কালকে আরসিবি থাকুক কারণ আরসিবি লাস্ট যে ম্যাচটা জিতছে, তো উইল জ্যাক্সের সেঞ্চুরি, বিরাট কোহলি ভালো পারফরমেন্স। তো ফেভারিট কালকে তার কনফিডেন্সটা একটু হাই থাকবে আরসিবি। তো কি মনে হয় কোনো এক্সপেকটেশন আছে, যে মানে এক্সপেকটেশন বলতে কি কালকে কি কোনো হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবনি না ওই 60-70-এর মধ্যে থাকবো কালকের মাঠের, কি মনে হয়? যদি আরসিবি ফার্স্ট ব্যাট করে তাহলে একটা হাই স্কোরিং ম্যাচ দেখার সম্ভাবনা থাকবে। আর জিটি যদি ফার্স্ট ব্যাট করে তাহলে 160 170 বা 180 এরকম। ঠিক আছে, তো কালকে দেখা যাক যে কালকে বেঙ্গালোর জিততে সেরা কি দুটো টিম বাড়ি যায় নাকি গুজরাটে জিততে সেরা তাদের প্লে অফের রাস্তা এখনো ধরে রাখতে পারে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে আমরা এখানে শেষ করছি। তো আমাদের সাথে থাকবেন, আমরা আমরা প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, প্রত্যেক দিনের প্রি ম্যাচ পোস্ট ম্যাচ। তো আজকের জন্য থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।